হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো এই পাওয়ার সাপ্লাই যে পাওয়ার ফিল্টারিং সার্কিট কীভাবে তৈরি করতে হয়। তো এর আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি শুধু দুটি ডায়োড এবং একটি ক্যাপাসিটরের সাহায্যে কীভাবে পাওয়ার ফিল্টারিং সার্কিট তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেখানে শুধু পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেখে দিয়েছি, কিন্তু এইসব সার্কিটে পাওয়ার সাপ্লাই দিতে গেলে শুধু পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিলে হবে না, এর জন্য বিকল্পভাবে আরও একটি ফিল্টারিং সার্কিট বানিয়ে নিতে হবে। তো সেটি আমরা কীভাবে বানাবো সেই প্রক্রিয়াটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। তো এরকম বেস্ট অন সার্কিটে যেসব সার্কিটে পজিটিভ গ্রাউন্ড এবং এই নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হবে, সেক্ষেত্রে আমাকে এই ফিল্টারিং সার্কিটটি বানিয়ে নিতে হবে, যে 4টি ডায়োড এবং 2টি ক্যাপাসিটরের সাহায্যে সার্কিটটি বানিয়ে নিতে হবে। তাহলে দেখতে থাকুন আপনি। তো এর জন্য আমার দরকার পড়বে একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, এর সেকেন্ডারিতে 3টি তার, এবং দরকার পড়বে 4007 এর ডায়োড, এবং দরকার পড়বে 2টি ক্যাপাসিটর। তো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সার্কিটটি তৈরি করতে হয়। এটি শুধু এই যে পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এই ফিল্টারিং সার্কিটটি আপনারা বানিয়ে নিতে পারেন। আর যদি শুধু পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই দরকার পড়ে, তাহলে এর ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে দেখে দিয়েছে কীভাবে সেই সার্কিটটি বানিয়ে নিতে হয়, অথবা উপরে আই বাটনতে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এই পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ সার্কিট কীভাবে তৈরি করতে হয়, ফিল্টারিং সার্কিট কীভাবে তৈরি করতে হয় সেটি আমি এখন দেখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমাকে 4টি ডায়োড প্রয়োজন পড়বে। তো বন্ধুরা, আমার কাজের সুবিধার জন্য আমি এর আগে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে রেখেছি। এটি মূলত দেখতে পাচ্ছেন, এভাবে একটি সার্কিট বানিয়ে নেবেন। প্রথমে হলো ডায়োড দুটি সাদা প্যানেল একসাথে করে ক্যাপাসিটরের পজিটিভে কানেকশন দেবেন। এরপরে আবার 2টি ডায়োড নিয়ে, আমরা আগে দেখেছি এই ফিল্টারিং সার্কিটে ডায়োডের সাদা প্রান্ত দুটি আমরা একসাথে করেছি। এখন এখানে কালো যে ডায়োডের কালো যে প্রান্ত দুটি আছে সেটি আমরা একসাথে করব। দেখতে পাচ্ছেন, ডায়োডের যে কালো প্রান্ত দুটি আছে সেটি আমরা একসাথে করলাম, এবং ক্যাপাসিটরটি নিয়ে এর যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, এই সাদা সেটটি নেগেটিভ এবং এটি হলো পজিটিভ। তো এই ডায়োডের যে কালো সেটটি রয়েছে, এই কালো সেটটি ক্যাপাসিটরের নেগেটিভে এভাবে কানেকশন দিতে হবে। তো দুটি সার্কিট কিন্তু ভিন্ন। এখানে আমি ডায়োডের যে সাদা প্রান্ত দুটি একসাথে করেছি, এবং এখানে ডায়োডের কালো প্রান্ত দুটি একসাথে করেছি এবং ক্যাপাসিটর নেগেটিভে লাগিয়েছি, এবং এটি হলো ক্যাপাসিটর পজিটিভে লাগিয়েছি। এভাবে সার্কিটটি করতে হবে। দুটি সার্কিট এভাবে নিয়ে সার্কিটটি এবিলে বসাতে হবে। এই যে ক্যাপাসিটর দুটি আছে, ঠিক এইভাবে বসাতে হবে। এরপর এই যে টার্মিনাল দুটি আছে দেখতে পাচ্ছেন, এখন এই দুটি সাইড একসাথে লাগাতে হবে, এবং ডায়োডের যে অপর দুটি প্রান্ত রয়েছে
এভাবে লাগাতে হবে। মূলত এটি একটি ব্রিজ রেকটিফায়ার। এবং এই যে মাঝখানে যে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ যে টার্মিনাল দুটি আছে সেটি একসাথে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিলাম। এখানে ইনপুট যে ভোল্টেজটি হবে সেটি আমি এখন বলে দিচ্ছি। তো আপনারা এভাবে খুব সহজে একটি সার্কিট বানিয়ে নেবেন। যখন দেখবেন যে পজিটিভ গ্রাউন্ড এবং নেগেটিভ প্রয়োজন পড়বে, মানে পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়বে, তখন আপনারা এই সার্কিটটি বানিয়ে নেবেন। এখন এখানে ইনপুট আউটপুট আমি দেখিয়ে দিচ্ছি। এর যে ইনপুট হবে এই সার্কিটের, এই যে ট্রান্সফরমার তার দুটি রয়েছে, এর যে ফেজ যে তার দুটি, এই দুটি যাবে, একটি যাবে এখানে ডায়োডের এখানে এবং একটি যাবে ডায়োডের এখানে। এভাবে কানেকশন হবে। এবং ট্রান্সফরমারের যে এই সাদা সাইড তারটি আছে, যেটি নেগেটিভ বা কমন হিসেবে ব্যবহার করব, সেটি যাবে এই মাঝখানে। আমাদের ক্যাপাসিটার দুটি টার্মিনাল একসাথে করেছি, এর মাঝখানে আসবে এই সাদা তারটি, এটি হলো গ্রাউন্ড। এই সাদা তারটি মূলত গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে আউটপুটের ক্ষেত্রে, ইনপুটের ক্ষেত্রেও। তো এভাবে এর ইনপুট দিতে হয়। দুই সাইডের ট্রান্সফরমারের দুটি ভোল্টেজ তার ও মাঝখানে কমন তারটি, এটি হলো নেগেটিভ ইনপুট। এই দুটির ইনপুট ভোল্টেজ ট্রান্সফরমার থেকে আসবে এবং এটি হলো এই যে ট্রান্সফরমার মাঝখানে তারটি হবে এখানে। এখানে কানেকশন হবে এবং এর যে আউটপুট বের হবে, তো আমি যে বলে দিচ্ছিলাম যে পজিটিভ গ্রাউন্ড এবং নেগেটিভ, তো এখান থেকে যাবে, বের হবে পজিটিভ, এখান থেকে পজিটিভ বের হবে এই যে এই সাইড থেকে, এই যে ডায়োডের যে সাদা প্রান্ত, এখান থেকে পজিটিভ বের হবে এবং এই মাঝখান থেকে গ্রাউন্ড বের হবে এবং এখান থেকে এই যে ডায়োডের কালো সাইড বা ক্যাপাসিটরের সাদা সাইডটি আছে, এখান থেকে নেগেটিভ বের হবে। তাহলে পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ। এবং এটা হলো আউটপুটের ক্ষেত্রে, আউটপুট হলো পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ, ঠিক আছে। আর ইনপুটের ক্ষেত্রে এখানে একটি ট্রান্সফরমার তার ভোল্টেজ এবং এখানে আরেকটি তার ট্রান্সফরমার এবং মাঝখানে হলো কমন গ্রাউন্ডটি, এর মাঝখানে হলো গ্রাউন্ড তারটি হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে নিতে পারেন। তো আপনাদের যদি এখান থেকে প্রয়োজন পড়ে, আমি তো এখান থেকে বের করেছি আউটপুট তিনটি বের করেছি, তিনটি ভোল্টেজ বের করেছি। এটি হলো পজিটিভ আউটপুট ভোল্টেজ এবং এটি হলো গ্রাউন্ড এবং এই সাইডে এটি হলো নেগেটিভ আউটপুট এবং এই দুটি হলো ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। তো আমার যদি এখান থেকে দরকার পড়ে যে শুধু পজিটিভ এবং নেগেটিভ নিব, এখন কথা বলবো পজিটিভ এবং নেগেটিভ। এখানে তো দেওয়া আছে পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ, কিন্তু আমার দরকার হবে শুধু পজিটিভ এবং নেগেটিভ, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে, মানে এটা তো বানিয়েছি একমাত্র বেসড অন সার্কিটে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার জন্য। যদি বেসড অন সার্কিটে এভাবে ভোল্টেজ সাপ্লাই দিতে হয়, সেক্ষেত্রে আমরা এটি বানিয়েছি। তো আমরা যদি এই আরও বিভিন্ন পাওয়ার সার্কিট আছে, যেমন লেভেল লাইট বা কুলিং ফ্যান, সেখানে কিন্তু দুটি পাওয়ার সাপ্লাই, একটি পজিটিভ এবং একটি হলো নেগেটিভ। সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ব্যবহার করতে হবে, এখান থেকে পজিটিভ ব্যবহার করবেন। এই যে ক্যাপাসিটর যে পজিটিভ আছে, এই ডায়োডে যে সাদা সাইড দুটি আছে, এখান থেকে পজিটিভ বের করবেন আউটপুট এটি, এবং এখান থেকে নেগেটিভ কানেকশন নেবেন সেই কুলিং ফ্যানটি চালানোর জন্য। সেখানে আপনারা এখানে আবার নেগেটিভ দেবেন না, তাহলে কাজ হবে না, ঠিক আছে। এটি শুধু মূলত বেসড অন সার্কিটের জন্য, বেসড অন সার্কিটের নেগেটিভ দেওয়ার জন্য। এখান থেকে পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ নেবেন। আপনারা যে গ্রাউন্ড ব্যবহার করেছেন, এই গ্রাউন্ড থেকে মূলত নেগেটিভ লাইনটি নেবেন এবং দুই সাইডে দুটি হলো ট্রান্সফারের ইনপুট ভোল্টেজ থাকবে, এই দুটি সেম থাকবে। শুধু পজিটিভ এবং নেগেটিভ পাওয়ার সাপ্লাই নিতে গেলে এই সার্কিট থেকে, এখান থেকে পজিটিভ
এবং এখান থেকে নেগেটিভ, পাওয়ার সাপ্লাই দুটি নেবেন, তাহলেই হয়ে থাকবে। তো এভাবে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করে নিতে হয় দুটি ক্যাপাসিটর এবং 4টি ডায়োডের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের মতো ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে হবে আপনার মতামত। এবং আপনি যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করবেন। সেখানে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ফোল্ডার আকারে দেওয়া আছে, প্লে লিস্ট আকারে ফাইল করে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা একটা কানেকশন